ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে শনিবার ১৩ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে সন্দেহভাজন ব্যক্তির একটি ছবি প্রকাশ করা হয়। ডিএমপির প্রকাশিত ছবিটির সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের চেহারার হুবহু মিল রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। অনেকেই দাবি করছেন, প্রকাশিত ছবিতে থাকা ব্যক্তি এবং ফয়সাল করিম মাসুদ একই ব্যক্তি। ডিএমপি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় বা অবস্থান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সহায়ক তথ্য প্রদানকারীদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক পোস্ট দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ। শনিবার ভোর ৪টা ৭ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, বহুরূপী পরিচয়ে পরিচিত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ কিভাবে শরীফ ওসমান হাদীর ইনার সার্কেলে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময়ের আলাদা আলাদা ছবির কারণে সাধারণ মানুষের পক্ষে একই ব্যক্তিকে শনাক্ত করা সহজ নয়। ওই পোস্টে তিনি আরও লেখেন, একটি সাধারণ পরিবারের সন্তান বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। মহান আল্লাহর কাছে তিনি শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনা করেন এবং এই সংকটময় সময়ে তাকে ঘিরে অপ্রয়োজনীয় সমালোচনা থেকে বিরত থাকার আহ্বান জানান। এর আগে রাত ৩টা ৯ মিনিটে দেওয়া আরেকটি পোস্টে জুলকারনাইন সায়ের প্রশ্ন তুলেছিলেন, যারা দাবি করছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ এই হামলার সঙ্গে জড়িত নন, তারা কিভাবে রাষ্ট্রপতির পুত্র কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার তোলা ছবিগুলোর বিষয়টি ব্যাখ্যা করবেন। সর্বশেষ শনিবার সকাল ৯টা ১৪ মিনিটে দেওয়া পোস্টে এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন, ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদীকে কারা গুলি করেছে সে বিষয়ে শক্ত প্রমাণের ভিত্তিতে রহস্য উন্মোচিত হয়েছে। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ সংক্রান্ত বাকি তথ্য সময়মতো জনসম্মুখে প্রকাশ পাবে। এই ঘটনায় দেশের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, নিষিদ্ধ রাজনৈতিক চক্র এবং তাদের আশ্রয়দাতারা যদি এভাবে সহিংস কার্যক্রম চালাতে সক্ষম হয়, তবে আসন্ন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে।